বন্ধুরা, আমি কি বানাচ্ছি দেখুন। এটা কি বাদাম বলুন তো? এটা হচ্ছে চিনে বাদাম। তো বাদামগুলো ভাজা করে নিচ্ছি, ঠিক আছে। প্রথমেই বলে দিই, আমি চিড়ের পোয়াও বানাচ্ছি বন্ধুরা। তো তার জন্য প্রথমেই আমি একটু কাঁচা বাদাম ছিল, তো বাদামটা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। একটা আলু দিয়েছি ছোট ছোট করে কেটে, নুন মাখিয়ে নিয়েছি। আলুটা দেব। আমাদের গাছের কারি পাতা, টাটকা টাটকা কারি পাতা নিয়ে চলে এসেছি, তো কারি পাতাটা দেব এর মধ্যে। কারি পাতাটা দিলে ভীষণ সুন্দর লাগে, গন্ধটা তো দারুণ হয় কারি পাতা এটা। আর এই যে চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুবার তিনবার করে ধুয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়তে দিয়ে দিয়েছি। একদম শুকনো হয়ে গেছে বন্ধুরা, ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি, জল ঝাড়তে দিয়ে দিয়েছি। আর এখানে বাদামটা ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, আর কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু হলুদ দিই না, আমি এমনি সাদা মতনই হয়, ওটাই বেশ ভালো লাগে। তো আমি হলুদ দিই না বন্ধুরা, এইভাবেই আমি বানাই। আমি যেভাবে বানাই একটু আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এই যে সিদ্ধ মতো হয়ে গেছে বন্ধুরা। তো এবার নামিয়ে নেব। তো এইবার তেলের মধ্যে কারি পাতাগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। একটু জল দিয়ে ধুয়েছিলাম বলে এরকম ফাটছে, তো ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এবার একটু ভেজে নেব। আচ্ছা, এবার একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব।